আসসালামু আলাইকুম। আমাদের আলুর ক্ষেতে কলার লাগানোর কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, আজকে এটা আমাদের 5 পোয়া মাটি, মানে 37.5 শতক জমি। এটাতে আজকে কলা লাগানো শেষ হয়ে যাইতেছে। এই যে আমাদের 2জন সহকর্মী, মানে আমার ফার্মের কর্মচারী, ওরা এই কলাটা আরও আগে লাগানোর কথা ছিল, কিন্তু আমার চারার সংকট ছিল। কলা পর্যাপ্ত পরিমাণে কাটা হয় নাই, এজন্য চারাটা উঠাইতে পারি নাই। আলহামদুলিল্লাহ, কালকে কলা কাটছি, প্রায় 66টা কলা কাটছি। তো এই চারাগুলো আজকে ওঠানো হইলো এবং লাগানো শেষ হইতেছে। আলহামদুলিল্লাহ, আলু মোটামুটি ভালো হয়েছে এবং কলাটাও ইনশাআল্লাহ ভালো হইবে। এই জমিটা 18,000 টাকায় 1.5 বছরের জন্য লিজ নেওয়া আছে, 37.5 শতক জমি। তো ইনশাআল্লাহ এই জমিটা নেওয়ার পরে আমরা এটা ঘিরছি। ইনশাআল্লাহ আমরা অনেক লাভবান হব। আলুতেও ইনশাআল্লাহ লাভ করব, কারণ আলু অলরেডি গাছে ধরছে। আজকে একটা গাছ নষ্ট হয়েছিল, সেই গাছটা উঠাইয়ে দেখলাম আলু মোটামুটি অনেকগুলা করে ধরছে একটা গাছে। আর আলু বাড়িতে কলা চাষটা অনেক লাভজনক, কারণ আলুতে আমরা যে পরিমাণ সার দেই, সেই সারটা কিন্তু আলু এই 2 মাসে খাইতে পারে না, মানে শোষণ করতে পারে না। এটা জমিতে থেকে যায়। পরবর্তীতে এই জমিটাতে যখন আমরা কুমড়া লাগাবো, আলহামদুলিল্লাহ কুমড়াটাও অনেক ভালো হইবে। সারা জমি থেকে যখন কুমড়াটা সারটা শোষণ করবে, ইনশাল্লাহ কুমড়াটাও ভালো হইবে। আর কুমড়াটা করলে আমাদের, যেহেতু এটা ডাঙ্গা জমি, একটা ছায়া দেবে। আর ছায়া দিলে মাটিটাকে একটু ছায়া দিবে, ছায়া দিলে পানিটা কম লাগবে এবং ছায়ার কারণে মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব, যেমন উপকারী জীব, যেমন কেঁচো, তারপরে আরও কিছু অণুজীব আছে, এগুলা সঠিকভাবে কাজ করতে পারে। এর ফলে কী হবে, জমিটাতে আপনাদের ফলন ভালো হইবে, কলার ফলনটাও ভালো হইবে। ইনশাল্লাহ আমরা এই 1 বছরে এই জমিটাতে আমরা 3টা ফসল করব, 3টায় দামি দামি ফসল। প্রথমে আমাদের আলু আসবে, আলু আমরা হারভেস্ট করব। এবং এই যে দেখতেছেন, আজকে আমরা কলা রোপণ করা শেষ হইলো। কালকে আমরা এই যে মাঝে মাঝে আমাদের খলা পড়ছে, এই খলাগুলাতে আমরা কুমড়ার বীজ রোপণ করব। কুমড়ার বীজ রোপণ করব এবং আলুটা যখন নেওয়া হয়ে যাবে, তখন কুমড়া গাছটা 1 হাত পরিমাণ হয়ে যাবে, বা 1-1.5 হাত পরিমাণে হইবে। তখন আলুটা নেওয়ার পরে আবার আমাদের কুমড়া আসা শুরু হইবে। কুমড়াটা নেওয়ার পরে আমাদের কলার গাছ বড় হয়ে যাবে, জমিটাতে ছায়া হয়ে যাবে, তখন আর কোনো ফসল হইবে না। ইনশাল্লাহ আমরা কুমড়াটা, এবং কুমড়াতেও অনেক লাভ আছে। কুমড়াতে ব্যাপক পরিমাণে লাভ আছে। 1 বিঘা জমিতে 1-1.5 লাখ টাকারও কুমড়া অনেক সময় বিক্রি হয়। তো এই কুমড়ার পাশাপাশি আলু তোলার পরে শাক মানে শাকও চাষ করা যায়, কিন্তু শাকটা আমরা চাষ করব না এবার, কারণ এত শাক কেউ খাইতে চায় না, এজন্য শাকটা আমরা চাষ করব না। আবার শাকটা করতেও পারি, যেহেতু সামনে রমজান মাস, শাকটা ভালো দামে বিক্রি হইতে পারে, করতেও পারি। তো আপনারা এইভাবে চাষাবাদ করতে পারেন।
কলার চারাগুলা মোটামুটি ভালো আছে এখনকার, কিন্তু কলার এই চারাগুলা দুর্বল চারা, এগুলা ফালাই দিছিল আমার যে ফুফাতো ভাই চারা উঠাইতেছে, ও ফালাই দিছিল, কিন্তু আমার আর এক কর্মী ও নিয়ে আসছে এবং রোপণও করছে। তো যাই হোক, এটা আর উঠাইয়া ফালাই দিলাম না, দেখি আল্লাহ কি করে। তো আপনারাও এভাবে করতে পারেন, যারা আলু চাষ করতেছেন আলুর জমিতে কলাটা চাষ করতে পারেন, কারণ এখন সবচাইতে দামি চাষ হচ্ছেই কলা চাষ। কারণ 1 বিঘা জমিতে প্রায় আপনার 350 গাছ ধরে বা 400 গাছও ধরে। 400 গাছ যদি আপনারা মানে একটা গাছ যদি, যেমন এবার আমি 530 টাকা করে বিক্রি করছি, যদি 500 টাকাও করিও বিক্রি করেন, 400 গাছে কিন্তু 4-5 কুড়ি 2 লাখ টাকা। আর এই 2 লাখ টাকা আপনাদের লাভ থাকবে, কারণ আপনারা আলুতে লাভ করবেন এবং কুমড়াতে লাভ করবেন, এটাতে কলার খরচটা উঠে যাবে, আপনাদের কলাটা সম্পূর্ণ লাভ থাকবে। তো মোটামুটি 1 বিঘা জমিতে 30 শতক 1 বিঘা জমিতে আপনারা 2 লাখ টাকা লাভ করতে পারেন যদি সঠিকভাবে পরিচর্যা করেন। তো 1 বিঘা জমিতে 1 বছরে যদি 2 লাখ টাকা হয়, যদি আপনারা 12 বিঘা জমি চাষ করতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে আপনাদের হিসাবে পড়ে। এই প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে আয় করতে পারবেন ইনশাআল্লাহ। আবার আছে যে আপনাদের ফার্মে কাজকর্ম করে, এই যেমন আমার ইনি কাকার মতো যারা লোক আছে, ওরা জীবিকা নির্বাহ করতে পারবে। আলহামদুলিল্লাহ আমার ফার্মে এখন 3 জন কাজ করতেছে, মোটামুটি পার্মানেন্ট। আর এমনি অস্থায়ী লোক আছে, কোনো দিন 10 জন 15 জন এরকম করে লোকও নেই মাঝে মাঝে। তো এরকম আপনারা প্রজেক্ট হাতে নিলে দেখা যাবে যে আপনাদের ফার্মে কাজ করে অনেকে জীবিকা নির্বাহ করবে, 2-4 জনের কর্মসংস্থান করতে পারবেন। আর একটা জমিরে আপনারা মাল্টি লেয়ারভাবে, যেমন নিচে আলু, উপরে কলা, এবং কলা ওঠার পরে আপনারা কুমড়া, এরকম বারবার ব্যবহার করতে পারবেন। এবং যদি জৈব সার ব্যবহার করেন, তাতে আপনাদের জমির উর্বরতা বাড়বে। তো ইনশাআল্লাহ, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটা একটু ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।